আসসালামু আলাইকুম। আমার নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ত্রিকোণমিতি 9.2 এর সূত্রগুলো। দেখো, এই 9.2 করতে গেলে আমাদের যেটা লাগবে, প্রথমে একটি সমকোণী ত্রিভুজ লাগবে। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যার একটি কোণ সমকোণ, বাকি দুটি কোণ হলো সূক্ষ্মকোণ, তাকে বলে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের দেখো, এই যে সমকোণের বাহুটা, যেটা এই দুটো বাহুর সাথে লেগে থাকবে, তার বিপরীত বাহুটার নাম হলো অতিভুজ। আর অতিভুজের সাথে যে বাহুটা লেগে থাকবে তার বিপরীতটাকে বলে বিপরীত বাহু। আর এই অতিভুজ আর বিপরীত বাহু ছাড়া পরেরটাকে বলে সন্নিহিত বাহু। এই অধ্যায়ে যে সূত্রগুলো লাগবে দেখো, সেগুলো আমি তোমাদেরকে ছন্দ আকারে শিখিয়ে দিচ্ছি, ছন্দে ছন্দে। সেটা কি? সাগরে লবণ অনেক মানে কি? দেখো, সাগরে মানে হলো সাইন থিটা, লবণের ল মানে লম্ব, অনেকের অ মানে অতিভুজ। তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। তারপরে কি আছে দেখো, কবরে ভূত অনেক। কবরে মানে হলো কস থিটা, ভূত মানে হলো ভূমি, আর অনেক মানে হলো অতিভুজ। তাহলে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা সমান তার উল্টোটা অতিভুজ বাই ভূমি। তারপরেটা কি আছে দেখো, টেরাল লম্বা ভূত মানে কি? টেন থিটা, ল দিয়ে হলো লম্ব, ভূ দিয়ে হলো ভূমি। তার মানে টেন থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা সমান হবে ভূমি বাই লম্ব। আর 9.1-এ আমি এই সূত্রগুলো রিলেশন আকারে আরও অনেক সুন্দর করে বুঝিয়েছি। 9.2-এ লাগবে এগুলো। এই সূত্রগুলো আবার 10 অধ্যায়েও লাগবে। পরবর্তীতে আমি তোমাদের এই অঙ্কগুলো দিয়ে দিব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।